শুনলাম তোর ভাই নাকি তোর ছোট ভাইয়ের চিকিৎসার জন্য মানসির কাছে হাত পাতছে। জি ভাই, কিন্তু সৎ পথে তো এত টাকা উপার্জন করা সম্ভব না। এই নে, গুনে দেখ, প্রয়োজনের চেয়েও বেশি আছে। কিরে ধর, আমার সামনে আবার লজ্জা কিসের? দেখলি, তোর ভাই যা পারল না তা আমি এক মুহূর্তে করে দিলাম। ভাই, আপনি আমাদের সম্মানটা বাঁচালেন। আরে আমি আর কি করলাম? সম্মান তো তোদের নিজেদের। রহমান তো সারা জীবন তোদের অভাবের মধ্যে রাখতে চায়। ভাইয়া আমাদের ভালোই চাই, কিন্তু ভালো? আরে ভালো থাকার মানে কি সেটা তো ও জানেই না। তোরা এখন আমার লোক। জি ভাই, এখন থেকে আমরা আপনার কথাই শুনবো। সাবাস, যা এবার নিশ্চিন্তে তোর ছোট ভাইকে চিকিৎসা কর, আর তোর বড় ভাইকে দেখিয়ে দে টাকা কিভাবে আয় করতে হয়। শহরের নতুন ব্যবসায়ী আনোয়ার ব্যাপারীকে তো চিনিস? জি ভাই, সে তো আপনার শত্রু। আর তোর বড় ভাই রহমান এখন সেই শত্রুর সাথে হাত মিলিয়েছে। কি বলছেন? ভাইয়া এমন কাজ করতেই পারে না। এই দেখ, আমার ব্যবসার সব গোপন তথ্য ওর হাতে। তোর ভাই ওকে দিয়েছে। কিন্তু কেন? কারণ আমি তোদের পাশে দাঁড়িয়েছি, তাই রহমান চায় না তোরা আমার সাহায্যে বড় হোস। ভাইয়া আমাদের ক্ষতি কেন চাইবে? কারণ ও চাই তোরা সারা জীবন ওর গোলাম হয়ে থাকিস। ও তোদের উন্নতি সহ্য করতে পারছে না। আজ রাতে আনোয়ার ব্যাপারী তোদের উপর হামলা করবে, আর তোর ভাই তাকে সাহায্য করবে। আমরা কি করব এখন? তোরা কিছু করার আগেই তোর ভাই তোদের শেষ করে দেবে। তাই যা করার তোদেরই আগে করতে হবে।